আজ বোনের গায়ে হলুদ। হ্যাঁ, একদম ঢাকায় জামদানি পরে গায়ে হলুদের জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমার সেই প্রিয় গয়নাগুলো পরে নিলাম। আমি রেডি হওয়ার আগে আরও একজনকে রেডি আগে করে নিয়েছি। কাকে জানো? এই যে আমার বোন। হ্যাঁ, আজকে তারই গায়ে হলুদ। তার গায়ে হলুদের ভীষণ ইচ্ছা ছিল পিঙ্ক কালারের একটা শাড়ি পরে ফ্লাওয়ার জুয়েলারি পরে এইভাবেই সাজবে। তবে মেকআপ হবে কিন্তু ভীষণ সিম্পল। কেন জানো? কারণ সাজটা ছিল সকালের সাজ। সকালে একদম এইভাবেই তাকে সাজিয়েছিলাম। হ্যাঁ, বোনকে একদম একটা সিম্পল আই মেকআপের সাথে এই রকম একটা লুক দিয়েছিলাম। তোমরা বলবে এই লুকটা তোমাদের কেমন লাগলো। এরপর আমি নিজেও সেজে নিয়েছিলাম। তোমরা সবাই জানিও আমায় এই জামদানি শাড়িতে কেমন লাগছে। এটা হলো ঢাকাই জামদানি। তোমরা এর আগের ভিডিওটাতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তার মধ্যে আমার বোনের বিয়ে কোথায় হয়েছে, আমার বোনের বিয়ে রানীগঞ্জে হয়েছে কিনা। হ্যাঁ, আমার বোনের বিয়ে রানীগঞ্জে হয়েছে, তবে আমি রানীগঞ্জে থাকি না। এবার তোমরা বলবে কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। শীতকালে বিয়ে করাটা যতটাই আনন্দের ততটাই কষ্টের। কেন জানো? এই দেখো, এই জল ঢালাটা, এই ঠান্ডা ঠান্ডা জল শীতকালে গায়ের ওপর পুরো ঢেলে দিয়েছিল বোনের। ওরে বাপরে বাপ, ওর তো যা কষ্ট হচ্ছিল। না, তোমরা ভেবো না ওই ছোট ছোট দুটো কলসিতে ওকে জল ঢালা হয়েছে। না না, এই দেখো একটা বড় কলসি নিয়ে এসছে, রীতিমতো ওকে পুরো ভেজেই দিয়েছে। এই ঠান্ডার মধ্যে বেচারি কী যে কষ্ট পাচ্ছিল কি বলবো। তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে? এই এত এত জল এই গায়ে হলুদে কে ঢালে বলো তো? আমার বোন বলছে আর ভিডিও করতে হবে না, এতক্ষণ জল দিয়ে চান করেছি, এবার ফুল দিয়ে চান করাও। হ্যাঁ, এবার দেখো আমরা ফুল দিয়ে ও কিছু ফটোশ্যুট করে নিই। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তন্নিদি তোমার বোনের বিয়ের লুকটা আমাদের সাথে এখনও শেয়ার করোনি। কী করবো বলো, বোনের বিয়েতে আমি একাই সবটা করেছিলাম। মেকআপও আমি করেছিলাম, ভিডিও আমি করেছিলাম, অ্যান্ড ছবিও আমি তুলেছিলাম। কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, সমস্তটাই আমি একা করে। সেরকমভাবে কোনো ভিডিও বা ফটো আমি সত্যিই তুলতে পারিনি, তাই যতটুকু পেরেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানো আমার এই বোনের লুকটা তোমাদের কেমন লাগলো। সব থেকে বড় কথা হলো রুমে একটাও লাইট ছিল না, তো আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেইটা দিয়ে আমি যতটা পেরেছি ভিডিও নেওয়ার হাফ রেডি করিয়েছি। এখন চুলটা বাকি রয়েছে, দেখাচ্ছি। তাহলে একটু লাইটটা নেই, লাইটটা দিয়ে একটু দিকে তাকাবো, একটু লুক ডাউন। আই মেকআপটা কলকাতা সবটাই ভীষণ সিম্পল অ্যান্ড সাটেল করেছি। ক্যামেরার দিকে তাকা, সবাই জানিও বোনকে কেমন লাগছে। একদম মনের মতো করে সাজিয়েছি। বোনের ফুল লুকটা আমি সত্যিই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে অবশ্যই তোমাদের সাথে এই কিছুক্ষণ পরে আমার বোনের ফুল লুকটা শেয়ার করব। এখন আমি দাঁড়িয়ে আছি, এই বোনের বর আসবে, সেই গেটে পৌঁছে গেছি। বোনকে তাড়াতাড়ি করে সাজিয়ে আমি নিজেও সেজে বোনের বর এসছে সেটার জন্যই এখন অপেক্ষা। জামাই বরণের জন্য শাশুড়ি মারা সব দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করবে বলে। এ আর নতুন কি, এটা তো প্রত্যেক বাঙালিদের ঘরে হয়েই থাকে, জামাই বরণ হবে। দেখো আমাদের জামাই কিন্তু চলে এসেছে, কিন্তু আমি তো খাওয়ার স্টলে চলে এসেছি। খাওয়ার দেখে আমার তো খিদায় একদম মাথা খারাপ হয়ে গেছে। এত রকমারি সব খাবার দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। প্রত্যেকটা খাবার যে এত টেস্টি ছিল কি আর বলি। না, তোমাদের আর ওয়েট করাবো না, এবার বোনের ফুল লুকটা তোমাদের দেখাবো। তোমরা কিন্তু আমার বোনের ফুল লুকটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো যাওয়া যাক বোনের কাছে। এই যে বোনের কাছে চলে এসেছি। তোমরা সবাই জানো বিয়ের দিন প্রত্যেকটা ব্রাইড ভীষণভাবে বিজি থাকে, কারণ তাদের স্পেশাল ডে, সবাই তাদেরকে চায়, গিফট দেয়, ছবি তোলার জন্য সবাই ফোর্স করে। তাই বোনকে পাচ্ছিলাম না। এই যে মায়ের কোল থেকে এখন নিয়ে যাবে বরের কাছে, এরপরে হবে শুভ দৃষ্টি।
বৃষ্টি। মন তো ভীষণ লজ্জা পাচ্ছিল এই মুহূর্তে। তো এইটা তো খুব স্পেশাল একটা মোমেন্ট বদ বউদের জন্য। তো এখন হচ্ছে শুভ দৃষ্টি। ও বাবা, তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি জানো, আমরা খবর পেলাম আমাদের যে বোনের ব্যাঙ্কোয়েটের পাশেই নাকি একটা ভীষণ সুন্দর মন্দির আছে, যে মন্দিরটা ভীষণ অপূর্ব, ভীষণ সুন্দর। আমি তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এই যে আমার দাদু ভাই, যার বয়স 100 বছরের কাছাকাছি, আমাদের মিষ্টি দাদু ভাই, ভীষণ আদরের, ভীষণ যত্নে, সবার ভীষণ প্রিয়। চলো এবার মন্দিরে যাওয়া যাক। ওই যে পেছনে আমার মা। রানীগঞ্জে এত সুন্দর সুন্দর মন্দির আছে, সত্যিই আগে জানা ছিল না। এই মন্দিরটা যে এত সুন্দর আমি কি বলবো তোমাদের। তবে ভিতরে ভিডিও করার কিন্তু কোনো অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। বাইরেটা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এর থেকে ঠাকুর দর্শন করে আবার চলে গেলাম বিয়ে বাড়িতে। সর্বনাশ করেছে। বিয়ে বাড়িতে গিয়ে কি দেখি জানো? দেখো, তোমরাই দেখো কি দেখছি গিয়ে। দেখো, বোনের সিঁদুরদান অলরেডি হয়ে গেছে, আর সেই টাইমটাতে আমি ছিলাম না। ও গো, কি যে মানে দুঃখ হচ্ছিল, বোনের সিঁদুর দানিয়ে ছিলাম না। যাই হোক, বোনকে সিঁদুর দানের পর যে কি মিষ্টি লাগছে তোমরা শুধু দেখো। ওর মুখটা দেখো যে কত সুন্দর লাগছে আমার বোন। বোনের বিয়ে শেষ হলো, বড়দের আশীর্বাদ নিচ্ছে, এবং তোমরাও বোনকে সবাই আশীর্বাদ করো, বোন যেন সারা জীবন ভীষণভাবে সুখে থাকে। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আজকের মতো টাটা, আমাকে ফিরতে হবে আমার জায়গায়। এবার আমরা রানীগঞ্জ ছেড়ে, মানে আমরা ভোরবেলায় একদম সকাল সকাল উঠে গেছি। ভোরবেলা আমাদের ট্রেন ছিল, কারণ আমার পরের দিনই ব্রাইড ছিল। শুধু পরের দিন না, এর পরপর আমার ব্রাইডাল আছে। তো আমি বোনের মানে বিয়েতে শুধু একটা দিনের জন্য এসেছিলাম, অনেকগুলো ব্রাইড ক্যান্সেল করে বোনের বিয়েতে শুধু এসেছিলাম এতটা দূর। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আর এভাবেই ভালোবাসা দিও। রাধে রাধে।